আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি হ্যালো। স্যার। গতকালকে আমরা যেটা দেখছিলাম ওখানে কি কোনো প্র্যাকটিস করা হয়েছে আর না? ব্লগারে এইখানে আর কোনো কিছু কাজ করা হয়েছে কিনা তো পর্যন্তই। এখানে অ্যাবাউট আছে, এগুলোতে কোনো কিছু করা হয় না আর, এগুলো তো করা হয় না। আর ওই এগুলো কাজ করতে হবে, হ্যাঁ, এগুলো কাজ না করলে এই লিঙ্ক গুলা দিয়েই আমাকে বিভিন্ন ভাবে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, এখানে আর কিছু কিছু মুভি ক্লিপের লিস্ট দিব। এই মুভি ক্লিপের লিস্ট দিয়ে আমরা যদি মুভিও তৈরি করি, ছোট ছোট রিলস তৈরি করি, এটা কপিরাইট ফ্রি রিলস তৈরি করে এই রিলস গুলো দিব এবং পাশাপাশি ওখানে লিঙ্ক থাকবে অ্যাড করা। যখন ওই রিলস দেখবে, দেখতে দেখতে ওই লিঙ্কে ক্লিক করবে, তখনই আমাদের ওইখানে নিয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের আরো করতে হবে, আর এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। এখানে আমি যদি মনে করি যে নতুন কোনো টেমপ্লেট নিব আমি, তাহলে এখানে টেমপ্লেটও কিন্তু আপলোড করা যায়, সুন্দর সুন্দর টেমপ্লেট আপলোড করা যায়। সেটা কিভাবে করা যায় আমি ওটাও দেখাবো একদিন। আজকে আমাদের এখানে আমাদের যে সার্ভিস কন্টাক্ট এগুলো আছে, এই জিনিসগুলা আমরা এখানে ঠিক করেছি। পাশাপাশি এখানে আমাদের আরো কিছু কাজ আছে, যে আমরা যখন এই নিচে যাচ্ছি, এখানে একদম নিচে এই যে নামটা, এখানে নামগুলো আছে, নামটা আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। ওই নামগুলো চেঞ্জ করতে পারবো। পাশাপাশি আমাদের আরো কিছু কাজ আছে এখান থেকে। আমাদের এই ব্লগে যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি, এই ব্লগ থেকেও কিন্তু আমাদের একটা আর্নিং এর সুযোগ আছে। এই যে এমনি এমনি করতেছি না, এখানে আর্নিং এর একটা সুযোগ আছে। কিভাবে আর্নিং হবে এখানে অ্যাকাউন্ট কিভাবে হবে সেটা পরে দেখাবো। অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট যখন করব আমি, এখানে অ্যাড আসলে অ্যাড এর মাধ্যমে আমাদের এখানে ইনকাম হবে, আর্নিং হবে এই পেজ থেকে। অর্থাৎ এখানে ব্লগ থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্লগে আমাদের ইংগেজ থাকতে প্রতিনিয়ত পোস্ট দিতে হবে, নতুনত্ব কিছু আনতে হবে। এবং আমাদের এই ব্লগ সাইটটা যেটা আমি তৈরি করছি, এটা তো কেউ জানে না। এটা জানানোর জন্য আমাকে বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে হোক, ইনস্টাগ্রাম গ্রুপে হোক, বা ইউটিউব চ্যানেলে হোক, যখন কোনো কিছু আমি দেখতেছি, তখন ওদের ওই যে কমেন্ট অপশন, যে আমাকে তাদের কমেন্ট করে করে আমার এই লিঙ্কগুলো সেখানে শেয়ার করতে হবে। এই লিঙ্ক যখন শেয়ার করবে, একে বলা হয় ব্যাক লিঙ্ক। এই ব্যাক লিঙ্ক শেয়ার করলাম মানে ওইখানে যখন আমার লিঙ্কে ক্লিক করবে, তখন আমার এই পেজে তারা নিয়ে চলে আসবে, আমার এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখানে আমি যত ট্রাফিক আনতে পারবো, যত লোক আসবে, এবং এই লোক আসার কারণে আমরা কি করতে পারবো, পর্যায়ক্রমে এখানে যত ক্লিক করবে আমার ওইখানে তত আর্ন হতে থাকবে। ক্লিক না পড়লে কিন্তু আর্ন হবে না। এই জন্য এই যে এখানে কিছু কিছু অ্যাড আসতেছে, যে ডোন্ট ওয়ারি, এই যে ক্লিক হেয়ার, এই যে আমি ক্লিক করতেছি, এখানে কিন্তু কিছু অ্যাড আসতেছে। এই যে ব্লকে কিছু অ্যাড, এই অ্যাড কিন্তু আমাদের দেওয়া না, এটা অন্যদের অ্যাড। এরকম অ্যাড যখন এখানে আমার এখানে শো করবে, বিভিন্ন অ্যাড আসবে অ্যাডসেন্স এর মাধ্যমে, তখন আমি কিন্তু এখান থেকে আর্নটা করতে পারবো। কিন্তু তার আগে এটা আমাকে ভালো করে সাজাইতে হবে। আমি এইগুলোকে এই যে এইগুলো আছে, এগুলোকে যদি আমি মনে করি বাটনের মতো দেবো, এই দিক দিয়ে বাটনের মতো আমি দিতে পারবো। এগুলো চেঞ্জ করা যায়। এখন আওয়ার সার্ভিস, এখন সার্ভিস আমরা কি কি দেব, এই বিষয়টা এখানে অ্যাড করতে হবে। মানে পেজ পুরাটা যখন না করব, তখন আমাদের হবে না। এখানে কোনটা একটা ফর্ম তৈরি করতে হবে। তারপর এখানে আমাদের প্রাইভেসি পলিসি কিছু দিতে হবে। তারপর আমাদের লোকেশন যদি দিই, লোকেশন এখানে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো আমাদের করতে হবে। কারণ একজন ঢুকলো, আমি এগুলো আস্তে আস্তে দৈনিক দৈনিক চেঞ্জ করব, দৈনিক কাজ করব, দৈনিক আপলোড করব, করতে করতে আমার এগুলো ইনরিচ হবে। যত
বেশি আমি পোস্ট দিব, যত লোককে এখানে আনতে পারবো তত আমার সুবিধা হবে। এখন নিচে আসি আমরা, যদি এই সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পরে এখানে আমাদের অনেক কিছু আছে। ব্লগ অ্যাড্রেস, ফরম্যাট হয়ে গেল, জেনারেল এডিট ফাইল, আচ্ছা প্রোফাইল এডিট, আচ্ছা পরে দেখি। আমি আগে লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে এই যে আমাদের নেভিগেশন বার গুলো আছে, এখানটা আমাদের ফুটার অপশন আছে। এই যে ফুটার লাস্ট, এই ফুটার অপশন যখন আমি ক্লিক করব তখন এইরকম একটা অপশন আসবে, এই যে ফুটার অ্যাট্রিবিউশন গেজেট। এখানে যখন ক্লিক করব করলে এরকম অপশন আসবে। অপশন আসলে এটাকে আমরা কি করব, এই যে আমার এইটুকু নাম, এইটুকু নাম কপি করে এখানে আমি দিয়ে দেবো, মাই ফেভারিট 24/7। সেভ দেব। সেভ দেওয়ার পরে নিচে আমাদের এই যে ব্লগ অপশন আছে, এই ব্লগের এখানেও সেভ দিতে হবে। তাহলে ফুটারে অ্যাক্টিভিটি গেলাম, এডিট করলাম, এখানে আবার সেভ দিলাম। এই যে বাম পাশে সেভ হচ্ছে, সেভ চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি রিলোড দেই, দিয়ে এই হোম পেজে যখন চলে যাব, নিচে যখন চলে যাব, তখন এখানে এই যে আমার চলে আসছে মাই ফেভারিট। হ্যাঁ, মাই ফেভারিট কথাটা চলে আসছে, মাই ফেভারিট চলে আসছে। আমি যদি এখানে অ্যাট দ্য রেট দিই, এখানে আমি এডিটে যে যদি কপিরাইট কথাটা দিই, একসাথে দিলাম কপিরাইট, সেভ দিলাম। তারপর এখানে আমাকে সেভ দিতে হবে। এগুলো গেজেটের কাজ আছে, এগুলো গেজেট আমি পরে কেটে দেবো। এখানে একটা ফুটার আছে, গেজেট আমরা অ্যাড করতে পারবো। এগুলো পরে, এগুলো দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিতে পারি, গেজেটে আনতে পারি। এখন যদি নিচে আসি, এই যে কপিরাইট অ্যাড, এইটা চলে আসছে। হ্যাঁ, এখানে নামটা অ্যাড হয়ে গেছে। এটা ওদের ব্লগের নাম, ওই যেহেতু আমি ব্লগার করছি এই জন্য এটা আলাদা নাম, এটা তাই। এখন এখানে আসার পরে আমার আরো কিছু কাজ আছে। যেমন আমি যদি লেআউটে যাওয়ার পরে, সরি, থিমে গেলাম, থিমে যাওয়ার পরে কাস্টম থিমে যদি যাই, যাওয়ার পরে এখানে আমি যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এই যে আমি দিয়ে দিচ্ছি, এটা এটা আমি চেঞ্জ করতে হবে। অ্যাডজাস্ট হোয়াইট, এই যে অ্যাডজাস্ট, এখানে 860 260 আছে। আসলে আমাদের এটা আরো বাড়ানোর দরকার, আমরা এখানে 980 করবো, এর নিচে করবো না। 980 থাকবে। আর এখানে থাকবে আমাদের 1100 না, 1,020 বা 220 আমি দিতে পারি, সমস্যা নাই। এটা 220 দিয়ে একটু বড় করি, অসুবিধা নাই। তাহলে 1200 টোটাল হয়ে গেল। এই লেয়ারটা কিন্তু এখানে আমাকে সেভ করতে হবে, সেভ না করলে হবে না। এখন এই যেটা যখনই সেভ করব তখন এটা এই যে থেকে যাবে 980 আর 220। এখন লেআউটে যখন এখানে চলে যাচ্ছি, আমি ডিজাইন দিচ্ছি এরকম, যার কারণে আমার এই ডান সাইডে আমার, এটা যদি আমি ডিলিট দেই, এই যেটা বড় হয়ে গেছে, এই যে ডান সাইডে এই জিনিসটা কতটুকু হবে আর এটা কতটুকু হবে সেটা দেখাচ্ছে। আর এটাই। আর নিচে দুইটা ফুটার আছে, আমি যদি একটা ফুটার নেব, তাহলে এখানে ক্লিক করলে, ওরা যদি আমি সেভ দেই, ফুটারের অংশ দুইটা ছিল, এখন একটা হয়ে যাবে। এই যে একটা একটা করে ফুটার হয়ে গেছে, এই যে দুটো ছিল, একটা একটা করে ফুটার হয়ে গেছে। এবং এখানেও যদি আমি চলে যাই, আমার একটা ফুটার দেখাবে নিচে। এই যে একটা ফুটার ঘুরতেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটা ফুটার দেখাবে। এখন এখান থেকে আমার লেআউট গেল। আমি যদি মনে করি যে অ্যাডভান্স কিছু সেটিং আছে, অ্যাডভান্স সেটিং মধ্যে ফন্ট টেক্সট, আমার এইটার ফন্ট লেখা কিরকম হবে সেটা এখানে আমি দেওয়া আছে এরিয়াল, ইংলিশ লেখাগুলো এরিয়াল হবে। কালার ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট দেখিয়ে দিচ্ছি।
আর যদি এখানে আমি থিমের কালার চেঞ্জ করি তাহলে সেগুলো আমাকে চেঞ্জ করা যাবে। তো এগুলো আপাতত আমি চেঞ্জ করবো না, এটা এই অবস্থায় থাকবে। এখন আমি আসি layout। আমি এই দেখেন পেজ সেট করছি, অ্যাড পেজ। এই যে পেজ গুলো সেট করছি, এখানে যদি আমি আরো কোনো বাটন চেঞ্জ করে পারি বা কোনো বাটন যদি অ্যাড করি তাহলে এখান থেকে কিন্তু আমি অ্যাডও করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো, করে জাস্ট আমাকে সেভ দিতে হবে। সেভ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকটু জিনিস একটু চেঞ্জ করবো, সেটা এরই মধ্যেই থাকার কথা। কাস্টমাইজ হয়ে গেল, থিম, কাস্টমাইজ, কাস্টমাইজের পরে অ্যাডজাস্ট হোয়াইট ডিফল্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আমার হেডার ফুটার গেল, লেআউটে গেলাম, অ্যাডভান্সে যাইতো, অ্যাডভান্সে প্রাইভেসি পলিসি, এইগুলো ধরতেছে না কেন? অ্যাডজাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওপরে না থাকলে আমি লেআউটে যদি যাই, লেআউটে গেলে সেটিং এ তো দেখতে পাচ্ছি প্রথমে কোথাও পাওয়ার কথা। কমন জেনারেল ফরম্যাট, এখানে একটা বর্ডার দেবো আর কি, দেখা দেওয়া যায় সেটা তার মধ্যে আছে একটু দেখি। এডিট প্রোফাইলে যদি যাই, ঠিক আছে, এডিট প্রোফাইলে ফটো, এখানে ফটো আপলোড করা যাবে ব্লগে যদি আমি ফটো দিতে চাই। আচ্ছা, এখানে নাই, ওইটা কার মধ্যে আছে আমি একটু দেখি। পেজে যদি যাই তো এখানে পেজ আমার তৈরি হয়ে গেছে, পেজ ডিজাইন কত এখানে করতে পারতেছি না। এটা সাইট টাইট থিম, থিম করে আছে, অসুবিধা নাই। ফটোর মধ্যেই থাকার কথা, কিন্তু সেটা আমি পাচ্ছি না কেন? এডিটিং গেলাম, গেলে এটা এডিট হলো, ব্লগ পোস্টটা এই জন্য এখানে মেনু বারটা আসতেছে না, বা সাইটের ইয়ে আসতেছে না। আমি দেখি এখানে we have belief in yourself, new blog post। আচ্ছা থাক, ওইগুলো আমি পরে, এই বাটন গুলো একটু চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, এটাতে আসবে কালার। আপাতত তোমার নেট স্লোর কারণে মনে হয় কিছু কিছু অপশন আসতেছে না, এগুলো আমার পরে চেঞ্জ করতে হবে। এগুলো কালার চেঞ্জ করা যায়, এই বারের মধ্যে দিয়ে একটা করে দাগ দেওয়া যায়, এগুলো হোভার করা যায়। এই হোভার অপশন গুলো আমি খুঁজতে চাচ্ছিলাম, কিন্তু এখানে হ্যাঁ, থাকার কথা এর মধ্যেই, সেটিং এর মধ্যেই, আহ, বা এই যে লেআউট থিমের মধ্যেই থাকার কথা আর কি। কাস্টম থিমে যে এগুলো থাকার কথা, কিন্তু পাচ্ছি না। লেআউটে যে পাইছি, লেআউট এখানে যে আরো কিছু গেজেট থাকার কথা, অ্যাডভান্সে তো ওই জিনিসগুলো আছে। অ্যাডভান্সে আছে কি, টেক্সট কালার, টেক্সট ফন্ট অ্যাড দেই নাই, ক্লিয়ার অ্যাডভান্স পোস্ট সেটা নাই, এর মধ্যে নাই। এখানে একটা থাকার কথা, যেখানে আমি হোভার করলে আমার এই জিনিসটা হবে। আচ্ছা নাই, পরে আমি ওটা নেবো না, সমস্যা নেই। আপাতত আমি পেজে কিছু আমার লেখা দরকার, যেমন আওয়ার সার্ভিস। এখানে সার্ভিসটা দিব কি, যেহেতু মাই ফেভারিট নিয়ে আমি কাজ করব, তাহলে মাই ফেভারিট নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে ওই ধরনেরই কিছু লিখতে হবে, আঁকাঝুঁকি করতে হবে। তাহলে আমি এখান থেকে, আমি চ্যাট জিপিটি একটু যাই, আমি ওর কাছ থেকে লিখে নিই।
ব্লগ সাইট আছে, আমাকে সেখানে আমি আমার পছন্দের পছন্দের বিষয় ও পছন্দের বিষয়গুলো বিষয়গুলো ওকে, কন্টেন্ট লিখতে দাও, our service। এই যে উনি লিখতেছে, এটা লিখবে আর আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমি ওখানে দিব। আমার ওই যে ব্লগ সাইট যেটা আছে, এই ব্লগ সাইটে আমি আওয়ার সার্ভিসে এডিট করে আমি দিয়ে দিই। অ্যাবাউট পেজটা এটা আমি দিয়ে দিই। অ্যাবাউট পেজ থেকে না আছে, অ্যাবাউট পেজও দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। এখানে আমি অ্যাবাউট পেজটাও দিয়ে দিই। আচ্ছা, ফেব্রুয়ারিটি ব্যাক করি, অ্যাবাউট আজ, ফেব্রুয়ারি দিচ্ছি না, অ্যাবাউট আজ দেওয়া আছে, তাহলে এটা একটু দিয়ে দিই। হয়ে গেছে। এখন আছে আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস দিয়ে এখান থেকে আমি এই জিনিসগুলো কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে মাই ফেভারিট, এখানে একটু লেখাগুলো চেঞ্জ করে দেবো। মাই যেখানে যেখানে এটা আছে এটাকে আমি একটু দিয়ে দিই। অল্প করে থাক, বেশি পরে আমি লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। ছোট ছোট করে আপাতত পেজে আসলে যেন কিছু দেখতে পায়, এটাই আমি দিয়ে দিলাম। এটা চলে গেল। এরপরে আমার সার্ভিস ওটা প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি আমি একটু নিয়ে নিই।
প্রাইভেসি পলিসি সে লিখে দিবে, ও লেখুক, অসুবিধা নেই। আমরা এখানে যাই, তো এখানে দেখি একটু রিলোড দিয়ে যে আমার এগুলো আসতেছে কিনা। মোটিভেশনাল পেজ আসছে, সার্ভিস, কোনটা কাজ দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে, একটা ফর্ম দিয়ে দেবো। আর এখানে এসে আমাদের প্রাইভেসি পলিসি আমি দিয়ে দিচ্ছি। দেখি কত দূর লিখলো, লিখছে প্রাইভেসি পলিসি। লেখা শেষ হয়নি, লিখে দিচ্ছি। আচ্ছা, লেখক সমস্যা নাই, একটু বড় করে লিখে দিচ্ছে। মানে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, এই জিনিসগুলো জাস্ট এখানে বলতেছে, আর কিছু না। মানে আমার পেজটাতে কি কি করা যাবে, কি কি করা যাবে, মানে আইপি অ্যাড্রেস, ব্রাউজার ধরুন, ডিভাইস ধরুন, অপারেটিং সিস্টেম, এগুলো সব প্রাইভেসি পলিসির মধ্যে থাকবে। যে কোনো ডিভাইসটা দেখতে পারে, যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো ব্রাউজার ব্রাউজ করতে পারে, যে কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবে, তথ্য ব্যবহার করার জন্য এই যে বলা আছে ওয়েবসাইট পরিচালনা ওরা করতে পারবে, পাঠকদের অভিজ্ঞতা উন্নত করতে। এগুলো আমার উদ্দেশ্য আর কি, যে আমি এই জিনিসগুলো পাঠকের মতামত গুলো এখানে আমি অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নাই। কুকিজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেমন কুকি যদি থাকে দেখা যায় সেখানে ফাইলগুলো আস্তে আস্তে ব্রাউজার ডিভাইসকে সংরক্ষিত রাখে, যেটা পরবর্তী সময় আমরা এটাকে ইউজ করতে পারি। এটাকে বলা হিস্ট্রিতে, এটা সে সেভ হয়ে থাকবে আর কি। গুগল অ্যানালিটিক কিভাবে বিশ্লেষণ হবে সেই বিষয়গুলো সব দিচ্ছে। এই লেখাগুলো শেষ হয়ে গেলে এটা জাস্ট আমি কপি করে আমি আমার প্রাইভেসি পলিসিতে দিয়ে দেবো। লিখতেছিলেন, এই ক্ষেত্রে আমরা একটু এদিকে যাই। যাওয়ার পর এখানে ফ্রি ফ্রি ব্লগার থিম টেমপ্লেটে যখন আমি ক্লিক করবো, তাহলে এই যে অনেকগুলা ফ্রি ব্লগার টেমপ্লেটের দিবে, এগুলো 2026 যে পিডি টেমপ্লেট একটু দেখায়। এই যে অনেক রকম টেমপ্লেট আছে, এখানটা যদি আমরা কোনো টেমপ্লেট নিতে চাই, তাহলে এই টেমপ্লেট গুলো নিয়েও কিন্তু আমরা কি করতে পারবো, সেখানে ইউজ করতে পারবো। এই যে এগুলো কিন্তু ফ্রি টেমপ্লেট, এই ফ্রি টেমপ্লেট গুলো আমরা ওই ব্লগে লেখা, লেটেস্ট ব্লগার টেমপ্লেট এগুলো। এটা হচ্ছে এডুকেশনাল টেমপ্লেট, এটা হচ্ছে আমরা মেডারিয়ান, মায়া, নোটিশ, হেলদি, এই যে অনেক রকম টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলাও নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। এটা এখন কিভাবে করা যায় সেটা একটু দেখাবো, দেখানোর পরে বাকি আমরা অন্যদিকে চলে যাবো, অসুবিধা নেই। এখানেও কিছু টেমপ্লেট আছে, এই যে যে টেমপ্লেট গুলো আমাদের আমরা ফ্রি ফ্রি ব্যবহার করতে পারবো। এখন যদি আমাদের নিউজ সংক্রান্ত কোনো টেমপ্লেট হয়, তাহলে আমরা নিউজ লিখলে এখানে সার্চ বারে, যেমন এখানে যদি আমরা লিখি নিউজ, নিউজ লেখা যখন সার্চ দিব, এই যে নিউজ সংক্রান্ত টেমপ্লেট গুলো এখানে চলে আসছে। আর এখানে যদি হবি সংক্রান্ত দিই, এই যে হবি, মাই হবি, এই যে মাই হবি সংক্রান্ত টেমপ্লেট এখানে চলে আসছে। ডেমো যদি দেখতে চাই, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব ওপেন করবো, করলে এই টেমপ্লেটটা দেখাচ্ছে। এই যে আমার হবি টেমপ্লেটটা কেমন হবে, ওই ব্লগারের মতনই, জাস্ট যে ব্লগার আমি করলাম এইরকমই টেমপ্লেট, ওই ব্লগারের মতনই টেমপ্লেট, এরকম টেমপ্লেট আমরা নিতে পারবো। পাশাপাশি এখান থেকে আমরা যদি ফ্রি টেমপ্লেট গুলা, এই ভিউ অল বেস্ট টেমপ্লেট একটু দেখি সব। এই যে কিছু টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আমরা নিতে পারবো। হ্যাঁ, এই টেমপ্লেট নেওয়ার জন্য আমাদের কাজ করতে কি, এই ভিউ দেখবো, ভিউ দেখার পরে
এখন এই যে টেমপ্লেটের কাছে আছে, এটা লাইভ দেখার জন্য আর এটা ডাউনলোডের জন্য। এই লাইভে যখন ক্লিক করবো রাইট বাটনে, তখন এই টেমপ্লেটটা আমার এখানে দেখাবে। এই যে সুন্দর এই টেমপ্লেটটা কিরকম এখানে দেখাচ্ছে এই যে। কিন্তু এখানে যে ছবিগুলো আছে, আমি যখন টেমপ্লেটটা ডাউনলোড করব তখন কিন্তু এই ফরম্যাট ঠিক থাকবে, কিন্তু এই ছবিগুলো কিন্তু আসবে না। আমি যখন ছবি অ্যাড করব তখনই কিন্তু এই ফরম্যাট গুলা আসবে। এটা মাথায় রাখতে হবে। এই ফরম্যাটটাকে কি করতে হবে, জাস্ট এটা পছন্দ হলে আমাকে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, করলে এখানে যে ডাউনলোড হবে, যে ডাউনলোড এটাও তাই। এখানে এসে যদি আমি মনে করি যে এটা আমার পছন্দ হচ্ছে, বা যে কোনো একটা এখানে যদি আমি উম, লিখি, কিছুই লিখলাম না, এমনি টেমপ্লেট সার্চ দিই। আচ্ছা, এডুকেশনাল, এটা যে ম্যাগাজিন, আমার যেহেতু এটা আমি লেখালেখি একটু করব, এই জন্য আমার টেমপ্লেটটা যদি এই ধরনের হয় তাহলে ভালো হয়, মেরিডিয়ান টেমপ্লেটের মতো। অথবা ব্লগার টেমপ্লেট যদি এখানে লিখি, ব্লগার কি কি ডিজাইন দেখা দিক। ব্লগারের ক্ষেত্রে ব্লগার স্টোর যদি করি তাহলে এটা ব্লগার পাওয়ার, বেটার লম্বা, ব্লগার টিউব, মানে যে ইউটিউব যদি তৈরি করি তাহলে এই টেমপ্লেটটা আমি নেব, মানে যেখানে যে ব্লগারে আমি শুধু ভিডিও দেখাবো সেইটার ক্ষেত্রে আমি এটা নেব। এটা ভিডিওর ক্ষেত্রে এটা যে কোয়েরি দরকার নাই, এরকম এগুলো একই, ব্লগার টেমপ্লেট গুলো একই, নিজের মতো করে সাজায় নিতে হবে আর কি। যাই হোক, এগুলো পরে এই টেমপ্লেটটা নেওয়ার পরে, যেমন এই টেমপ্লেটটা ডাউনলোড হয়েছে, হওয়ার পর কিভাবে আমরা নিব সেটা একটু দেখি। এই টেমপ্লেটটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করবো। জিপ ফাইল আছে তো, এক্সট্রাক্ট করবো, করার পরে এখানে দেখতে হবে যে ব্লগার লাইব্রেরি, এই যে XLM, এই XLM এইটা আমার দরকার, এই ফাইল, ওইগুলো কোনো কিছু দরকার নেই। এই XLM ফাইলে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এই যে ওপেন উইথ নোটপ্যাড করলেই এই যে নোটপ্যাড ওপেন হয়েছে, নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। এইটা কি করবো, জাস্ট কন্ট্রোল A দিয়ে আমি সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল C দিব, কন্ট্রোল C দিয়ে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি চেঞ্জ করব না, ব্লকটা দেখাচ্ছি শুধু। কপি করার পরে আমি যখন কেটে দেই, এই ব্লগারে চলে আসবো, আসার পরে আমার এই যে থিমে যাব, এই যে কাস্টমাইজ যাব, হুম, এখানে যাওয়ার পর এইখানে ক্লিক করবো, করলে এই যে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করবো, অর্থাৎ আমি এখানে আসবো, যে রাইট ডাউন এর থেকে ক্লিক করলে এডিট এইচটিএমএল লাগবে। আসার পর এই যে আসছে, এটাকে যখন আমি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করা, শিফট ডিলিট দেবো, তখন সব চলে যাবে। চলে গেলে ওই যে ওটা কপি করছিলাম, জাস্ট ওইটাকে কন্ট্রোল V তে পেস্ট করবো। করার পরে এখানে আমি জাস্ট নিচে, একদম নিচে আসলে, একদম নিচে, ও না সাইড আছে, উপরেও আছে, জাস্ট এখানে সেভ দেবো। সেভ দিলেই ওই টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। এখন দিচ্ছি না কি জন্য, যখনই দিব তখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে পুরোটা, কারণ এগুলো পাবে না, একটাও পাবে না। এই জন্য এটা আমি চেঞ্জ করতেছি না, যখন আর একটা ব্লক করবো তখন এটা করতে পারবো। যেমন আমি একটু দেখাই, এখানে এখানে আমি নতুন একটা ব্লক তৈরি করলাম, যে নিউ ব্লক, হ্যাঁ, নিউ ব্লক, নামে দিলাম, দেখি নেই কিনা। মায়া নীর, এর তো নিয়ে নিছে, এর সঙ্গে কিছু যোগ করে দিতে হবে। মায়ানের বিডি, নিচে মায়ানির বিডি যোগ করেছি আমি, সেভ করে দিলে এই যে ব্লকটা আমার তৈরি হয়ে গেল। ব্লকে যাওয়ার পরে আমি থিমে যাব, যাওয়ার পরে এই ব্লকটা কিন্তু এরকম আছে, আমি যদি ভিড়ে যাই একটু দেখাই দুইটা ব্লক পাশাপাশি, তো এই যে এরকম আছে, তাই না?
আমি এই থিমটাকে চেঞ্জ করে দেবো। এখানে সুইচ টু ক্লাসিক মোডে যাবো, যা সুইচ টু ব্যাকআপ উইদাউট করে নেবো, নেওয়ার পরে এইচটিএমএল এ যাবো, যাওয়ার পরে এডিট গেল, ও সরি, লেআউট, এডিট এইচটিএমএল এ যাবো। এই যে এটা চলে আসছে তাই না, এটাকে আমি কন্ট্রোল এই দ্বারা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই যে আমার নোটপ্যাডে যেটা ছিল কপি করে, এটা কন্ট্রোল ভি করে দিলাম। এই যে কন্ট্রোল ভি করে দেওয়ার পরে এটা পেস্ট হয়ে গেল, আগেরটা যেটা ছিল সেটা আমি পেস্ট করে দিলাম। দিলে আমি এখানে সেভ দিব, সেভ দিলে সেভ দিবে, কিছুক্ষণ সময় নিবে, সেভ হলে সেভ সাকসেসফুলি দেখাবে। সেভ নিয়ে নিচে দেখি, ময়ানির যদি আমি রিলোড দেই, এই যে টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেছে, ওই যে নতুন টেমপ্লেট চেঞ্জ হয়ে গেছে, এটা নতুন মতো আসছে। ওই যে এখন বললাম যে ওইটাতে আমাকে কি করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে। তার মানে এটা ঠিক আছে, আমি ব্যাকে চলে গেলাম। যাওয়ার পরে আমি যদি এই যে লেআউটে যাই, এখন নিউ ভিউ সাপোর্ট ক্লাসিক থিম না, ইজ নট সাপোর্টেড ক্লাসিক থিম, এটা ভিউটা সাপোর্ট করে নাই। তাতে সমস্যা নাই, আমি এটা ঠিক করে দিচ্ছি আবার। ইজ টু লেআউট, এই আগেরটাতে ফিরে যায়, ব্যাকআপ, এই অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, ফিরে যে আমি এখানে এটা এইচটিএমএল এডিট করে দিই, দেখি ওখানে ব্যাকআপ দিচ্ছে না। কন্ট্রোল এই দিয়ে শিফট ডিলিট করলাম, তারপরে আমি কন্ট্রোল ভি দিলাম, তারপরে সেভ দিলাম, সেভ চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখন ব্যাকআপ চলে যাই, দেখি কি দিয়েছে। আমি সেভ নেই, নাই এখনো সেভ হয় নাই ওটা। এইচটিএমএল দিলাম, ডিলিট দিলাম। আমার ওটা একটু কপি করে নিয়ে আসি। এখানে আছে ডাউনলোডে, ডাউনলোড থেকে ফেভারিটে যাবে, এই যে এই এক্সেল ফাইলটা, এটা ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে ক্লিক করে কন্ট্রোল এ দিব, যেতে যে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, নেওয়ার পরে আমি আবার ওই জায়গায় চলে আসবো। এখানে আসার পরে আমি যেখানে এটা দেই, দিয়ে সেভ দেই, দেখি সেভ লাইক, এটা সেভিং দিচ্ছে, প্রসেসিং, প্রসেসিং হচ্ছে যেখানে সেভটা নিতে হবে, ফুল সেভ নিলে এই যে ডাটা সেভ সাকসেসফুলি। এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে আমার এই যে ওই সেভটা, ওই যে আগে যেটা দিছিলাম এইটা দেখাচ্ছে। হ্যাঁ, এইটাতে আমাকে এডিট করতে হবে। ওই যে ওই থিমটা নিয়ে এসে আমি এখানে কাজ করলাম, লেআউটে গেলে এই যে থিমের লেআউট এই যে দেখাচ্ছে, এই যে এই লেআউটটা, এগুলো এডিট করে করে সুন্দর করে আমরা করতে হবে। এটা একটা নতুন থিম। তাহলে একটা ব্লগে আমি একাধিক কি রাখতে পারি, এখানে মায়ানির থাকবে, এখানে থাকবে মাই ফেভারিট, দুইটাই আছে ওয়েবসাইট। হ্যাঁ, এখন আমি যেটা যে কাজ করি করি, তাহলে মাই ফেভারিটে ছিলাম আমি, মাই ফেভারিট, আর এটা হচ্ছে কি আমার অন্য জিনিস। তাহলে এর মায়ানির আছে থাক, আমি এখন এখান থেকে যাবো মাই ফেভারিটে, তাহলে জাস্ট এখানে ক্লিক করবো, মাই ফেভারিটে চলে যাবো। গেলে এই যে পোস্টে পেজে যখন চলে যাবো, তখন ওই পেজ গুলা দেখাবে। এই যে পেজ, আমার কাজ ছিল কি প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করব, করার পরে আমি চ্যাট জিপিটি, আমার লেখা শেষ, জাস্ট এটা আমি এখানে কপি করে নিয়ে আমি এসে এখানে দিয়ে দেবো। এই যে সব প্রাইভেসি পলিসি, মাই ফেভারিট 24/7, এই কথাটা দিতে হবে। ওয়েবসাইটে যখন নাম থাকবে তখন আপনার বড় হাতে লিখবো না,
সব ছোট হাতে থাকবে। এখানে আর কোথায় কোথায় মাই ফেভারিট লেখা আছে দেখি, যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা একটু চেঞ্জ করে দেবো। এটা একটু চেঞ্জ করে দেবো, কারণ ওয়েবসাইটের নামটা ফুলফিলে দিতে হবে আমাকে এখানে। ওয়েবসাইটের নাম অর্ধেক অংশ দেওয়া যাবে না। এই যে সরাসরি দায়ী নয়, এগুলো কিছু প্রাইভেসি পলিসি তৈরি করে দিয়ে রাখছে আর কি, আনলিমিটেড অ্যাক্সেস এগুলো। ইজ মাই ফেভারিট, কি কি সম্মতি দিতে, কি কি করতে পারবে, কি কি পারবে না, এইটা এখান থেকে আমি মাই ফেভারিট, এই যে ঠিকানা, এখানে যদি আমি কোনো ইমেল দিই তাহলে ইমেল দিব, কোনটা কাজ পেয়েছে যদি কোনো লিঙ্ক দিই লিঙ্ক দিব, ওটা পরে দিব, ঠিক আছে। এখন আমার একটা কাজ থেকে এটাকে সাজানোর জন্য এটা জাস্ট এখানে কন্ট্রোল এতে সিলেক্ট করবো, এখানে যাব, যাওয়ার পরে এই জায়গায় যাব, যাওয়ার পরে জাস্টিফিকেশন করে দেবো, দিলে লেখাটা তাহলে সব দিকে সমান হবে। এখন যদি এটা আপডেট দিয়ে দেই তাহলে এটা আপডেট হয়ে গেল, আমি ব্যাকে চলে গেলাম। এখানে যদি মাই ফেভারিট প্রাইভেসি পলিসিতে যাই তাহলে দেখা যাচ্ছে এই যে আমার ওই লেখাগুলো সুন্দর হয়ে চলে আসছে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে নতুন একটা ব্লগ কিভাবে তৈরি করতে হবে, এটাও আমরা এডিট করব। হ্যাঁ, এটাও সুন্দর করে এডিট করে সাইজ করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে এই যে অনেকগুলো মেনু বার আছে, এই যে এটা আছে, এটা হচ্ছে একটু ইয়ে টাইপের, এই জন্য এটা আমি নিলাম। হ্যাঁ, এটা এডিট করতে সুবিধা হবে। এই যে ড্রপ ডাউন মেনু কিভাবে আসছে, এটা এগুলো কিভাবে আসছে, এগুলো কি হচ্ছে, এটা এডিট করা যাবে, এই জন্য এটা নিলাম, একটু নিউ থিম নিলাম। আর এটা হচ্ছে প্রাইমারি থিম, যে থিমটাতে আমাদের আপাতত প্রাথমিকভাবে আমরা কি করি, প্র্যাকটিস করি। তাহলে আমাদের এখানে কিন্তু মোটামুটি এটার কিছু অংশ হয়ে গেল। এখন কন্টাক্ট আস, কন্টাক্ট আস পেপারে কি করব আমরা, জাস্ট কন্টাক্ট আস পেপারের জন্য এখানে যাব, কন্টাক্ট আসে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে গুগলে যাই, গুগল উইজার্ড, টাঙ্গাইল, TANGAIL, TECHAKAEANGLL, দেখি এই ইউআরএলটা আসে কিনা। TAN। হ্যাঁ, ওই যে টাঙ্গাইল ওরা ধরে নিচ্ছে, টাঙ্গাইল এই যে। হ্যাঁ, এটা আমি বড় করে দিয়ে দিলাম, এটি থাক, আমি পরে ঠিকানা দিয়ে অ্যাড্রেসটা দিব। আপাতত এটা দিয়ে আমি আপডেট করে দিলাম। দিলে ওরা যখন আমার এখানে কন্ট্যাক্ট পেজে, সরি, কন্ট্যাক্ট পেজে আসবে, আসার পরে এই যে এখানে আমার অ্যাড্রেসটা দেখাবে, ক্লিক করলেই ওরা ওই গুগল যে ইয়েটা আছে ওটাতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কোথায় অবস্থিত, কি সমস্যা, এগুলো পরে দিয়ে, এটা আমি জাস্ট এমনি একটা দিয়ে দিলাম। এটা পরে আমরা ইমেল সেট করতে পারি, বা আমাদের কন্ট্যাক্ট একটা পেজ তৈরি করা যায় সেটা করতে পারি, সেটা আমরা করবো, অসুবিধা নাই। তাহলে আমাদের এই জিনিস, তাহলে এখন কথা হচ্ছে যে এটা মোটামুটি এখন এটা যদি যা আছে রেডি আছে, অসুবিধা নাই। এখন এটা নিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে। এখানে আর একটা বাটন আমরা দিতে পারি, সেটা হচ্ছে কি, ফটো বা ভিডিও বা এই যেটাই হোক আমরা একটা দিতে পারি। এখানে যাব, যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে পেজে যাব, পেজে যাওয়ার পরে এখানে কি করব, আমাদের যেহেতু পেজ আসছে, আমাদের পেজ তৈরি করতে হবে। এই পেজ তৈরি করার জন্য অ্যাড এ নিউ পেজে যাবো। আচ্ছা, ম্যানেজ পেজে যদি যাই তাহলে কি আছে দেখি, এগুলো নেই, অন্য জিনিস, ক্যান্সেল করে দিলাম। তাহলে নিউ পেজে গেলাম, যাওয়ার পর এখানে নাম দিলাম আমি গ্যালারি। গ্যালারি, ফটো গ্যালারি দিব না, শুধু গ্যালারি দিব না ভিডিও দিব, গ্যালারি, ভিডিও গ্যালারি দিলাম। হ্যাঁ, এটা পাবলিশ করে দিলাম। এটাতে সুবিধা হচ্ছে কি, ভিডিও গ্যালারিটা আমি এটা কোথায় রাখবো, প্রাইভেসির পরে, আগে আগে দিই। তাহলে আগে দেওয়ার জন্য এটাকে টেনে ধরে নিয়েছে, সমস্যা এখানে হচ্ছে না, সমস্যা নেই, আমি অন্য জায়গা থেকে সাইজ করে নিয়ে আসতেছি। এটা সেভ দেই, দেওয়ার পর লেআউটে যাই, লেআউটে যাওয়ার পরে এই পেজে এডিট করব, করার পরে আমি কোথায় দেবো, এই প্রাইভেসি, প্রাইভেসি থাক, অ্যাড নিউ আইটেম, এখান থেকে
পেজ গেল কই, ঠিক আছে, হোম, অ্যাবাউট আস, কাজ, এগুলো আছে প্রাইভেসি, অ্যাড নিউ আইটেম। ওটা কি সেভ হয়েছে? দেখি পেজটা দেখে আসি সেভ হলো কিনা। এখানে আইটেম আসছে কেন? ও আছে, হ্যাঁ, ভিডিও গ্যালারি দিলাম, সেভ দিলাম, দেওয়ার পর এই ভিডিও গ্যালারিটা আমি ধরে এর উপর নেব, তাহলে এখানে ক্লিক করলে এই যে উপর চলে গেছে আর নিচে চলে আসছে। এখানে যখন ক্লিক উপরে যাবে এটা ক্লিক করলে নিচে আসবে। এবার সেভ দিলাম, দেওয়ার পরে চলে আসবে এখানে, তাহলে আমাদের এখানে মাই ফেভারিটে চলে যাবে, তখন ভিডিও গ্যালারি একটা ওপেন হয়ে গেল এখানে। এইখানে কি করব, এই পেজের মধ্যে আমরা কিছু ভিডিও দেবো, ছোট ছোট রিলস ভিডিও দেবো। এই রিলস ভিডিও গুলোর জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে অনেক সিনেমা, মুভি বা এই ধরনের নাটক দেবো। আবার যে শর্ত কান চলে গেছে হ্যাঁ, নাদল। এখানে বিদ্যুৎ চলে গেছে, এই যে একটু সমস্যা, বিদ্যুৎ নাই, ল্যাপটপ দিয়ে কাজ করতেছে, অসুবিধা নেই। তো এখানে আমি কিছু ভিডিও লিঙ্ক দিব, হ্যাঁ, যে যে লিঙ্কটা দিয়ে আমরা কি করতে পারবো, কেন শেয়ার করা হয়নি, এখানে শেয়ার করা হয় নাই। যাই হোক, আমাদের এখানে তাহলে এই যে এটা ইয়ে আসে গেল গ্যালারি। এই গ্যালারিতে যখন যাব তখন আমি যখন ভিডিওতে একটু দেখাই যে আমার পেজে চলে যাব, যাওয়ার পর কিভাবে ভিডিওটা আপলোড করব। এখান থেকে আচ্ছা ভিডিওতে ওপেন করলাম, করার পরে আমি একটা ভিডিও দেখাচ্ছি, এখানে ক্লিক করবো, এখানে ইনসার্ট ভিডিও দেখা যাচ্ছে তো না? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই ইনসার্ট ভিডিওতে ক্লিক করে এই যে ইউটিউব থেকে নিতে পারি, ইউটিউব থেকে নিলে শুধু লিঙ্ক দিব। আর যদি আমি আমার পিসিতে থাকে তাহলে সেখান থেকে এখানে পিসিতে ক্লিক করবো। তবে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেখাচ্ছি, এটা দিয়েও দেখাচ্ছি। তার প্রথম যদি ইউটিউবের লিঙ্ক দিই তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে আমাকে ইউটিউবে নিয়ে যাবে, এই যে এটা ইউটিউবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমি যদি মনে করি যে এই ভিডিও অ্যাড করব, তাহলে এটাও করতে পারি। আবার যদি মনে করি যে না আমি এখান থেকে কোন ভিডিও ছাড় দিলে সেটা অ্যাড করবো, তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, করার পর ইনসার্ট করলাম, এই যে ইউটিউব থেকে ভিডিওটা এখানে অলরেডি চলে আসছে। আপলোড যখন দিব তখন এখানে আপলোড দিলাম, দেওয়ার পরে মাই ফেভারিটে যখন চলে যাচ্ছি, যাওয়ার পরে এই ভিডিওতে যখন ক্লিক করতেছি তখন গ্যালারিতে এই যে ভিডিওটা আমার চলে আসছে, এখান থেকে বসে ভিডিওটা। এখন মনে হচ্ছে যে না আমি এই গ্যালারিতে না, আমার এখানে একটা ভিডিও আছে, সরি এটা কেটে দেয়, এটা ওই পাশে দিই, এখানে আমার একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা নিয়ে যাবো। এই ভিডিওটার উপরে আমি যদি চিন্তা করি যে কিছু লিখবো তাহলে লিখতে পারবো, বা নিচে যদি কিছু লিখতে চাই, যেমন এখানে শুধু ভিডিও দেখাচ্ছে, সরি এই যেখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, হ্যাঁ, তাহলে এখানে আমি যদি কিছু লিখতে চাই লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা উপরে দেখ, তাহলে উপরে দিতে গেলে এখানে নিচের নামা দেয় একটু, এমন ভাবে নিচে কাজটা নিচের নাম দিচ্ছে না। আচ্ছা এখানে যাব, যাওয়ার পরে এখানে এখানে যাই, এই যে এখান থেকে রাইট লেফট যেদিকে দিই, হ্যাঁ, বামে দিলে এটি সেন্টারে আছে, আমি সেন্টারে দিচ্ছি। যদি এখান থেকে আমি মনে করি যেটা লেফটে দেবো, এই যে লেফটে চলে যাবে। যদি মনে করি এটা রাইটে দেবো, রাইটে চলে যাবে, এই যে। তা আমি এটা সেন্টারে রাখবো, যেহেতু আমার এখানে আর একটা ভিডিও দিব,
তখন আমি লেফটেও রাখতে পারি, তো আমি সেন্টারে রাখতেছি, একটা একটা করে ভিডিও থাক, প্রতিদিন আর করবো না। এইটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ইন্টার দিলাম, নিচে জায়গা বাড়াবে আর কি। এই যে উপরে যেহেতু আমি এটা আগে কার্সার রেখে ওখানে ভিডিও আসছিল, এই জন্য ভিডিওটা এরকম উপরে চলে গেছে আগে, ওটা নিচে আনা যাচ্ছে। দেখি আনার সুযোগ আছে কিনা। না, এখানেই লিখে দেয়, এটা উপরে কার্সার দিয়েছি, কার্সার নেওয়ার পরে ইন্টার দেওয়া লাগতো, নিয়ে জায়গা রেখে তারপর কাজ করা লাগতো। তারপরে ভিডিওতে সরানো যাওয়ার কথা। দেখি, ওরে বাবা, সরে না, ছোট হয় কিন্তু সরে না এটা। আচ্ছা, এটা আমি কেটে দিই আগে, দেখি, কেটে দিয়ে আবার আনতেছি। এখানে লিখি আমার আমার শখের টুকিটাকি লিখে নিচে দিলাম, ইন্টার দিয়ে এবার এখানে ভিডিওটা নিয়ে আসি, তাহলে আর সমস্যা হবে না। যে এই যে ইনসার্ট দেবো এখানে, এবার এই যে লেখাটা আসছে। এখন আমি আপলোড দিলাম। এখন যদি যাই এখানে রিলোড দিই, তাহলে ভিডিও ক্যামেরাতে এটা কি ভিডিও সেটা দেখাচ্ছে, আমার শখের টুকিটাকি। এটাকে যদি আমি হেডিং এ দিই, সাব হেডিং এ দিতে চাই, জাস্ট এটাকে ইয়ে করে নেবো, এখান থেকে এসে সাব হেডিংটা দিলে একটু বড় হয়ে যাবে, দিয়ে সেভ দিলাম, এটা শেষ। এখন যদি আমি এখানে কোনো ভিডিও থাকে আপলোড করা, তাহলে সেই ভিডিও যদি দিতে চাই, এখানে দিলাম, 2 টাকার ভিডিও দেওয়া যাবে, 3 টাকার ভিডিও দেওয়া যাবে, আপাতত 1 টাকার ভিডিও দেওয়া দেখাচ্ছি। এখানে কার্সর রাখবো, রাখার পরে আমি ইনসার্টে চলে যাব, এইখানে তারপর আপলোড ভিডিও। আপলোড ভিডিও যাওয়ার পরে এখানে ব্রাউজ করব, ব্রাউজ করার পরে ভিডিওটা কোথায় আছে, এই ভিডিওটা ভাষার অহংকার, হ্যাঁ, এটা কি, এটা দিই। এই যে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে এখানে ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি এখানে আপলোড দেই, এখানে প্লে করবো না, আপলোড দিব, দেওয়ার পরে এই ভিডিও ছোট বড় সবকিছু করা যাবে, সাইজ পরে দেখবো আমি। এখন রিলোড দিলাম, নীলপরিটা আছে নিচের ভিডিওটা, ভিডিও ইজ আনএবল, এটা কোন ভিডিও আপলোড করলাম, ও এটা সফটওয়্যার ভিডিওটা আপলোড করছে, এই জন্য আনএবল দেখাচ্ছে। ডিলিট করে দিই, এটা সফটওয়্যার, এখান তো সফটওয়্যার নিচে কি হবে। এটা একটা সফটওয়্যার ভিডিও, এই জন্য ওপেন হচ্ছে না। এখানে ছোট্ট একটা ভিডিও নেই, যেমন ব্রাউজ মেক ভিডিও, ও এটা কি, আচ্ছা, মেক ভিডিও, যেটাই হোক একটা কি প্রসেসিং ভিডিও, ভিডিও অ্যাপের নিয়ার, ও এখানে একটা কাজ করতে হবে, এটা ভিডিওটা এইভাবে সরাসরি আসবে না, সরাসরি ভিডিওটা আসবে না, আই ফ্রেম দিয়ে করা, যেহেতু ব্লগার, এটা ব্লগারে আই ফ্রেম যেমন করতে হবে, দেখি তারপরে ভিডিওটা কি হয়। প্রসেসিং ভিডিও, ভিডিওটা প্রসেসিং করতেছে, একটু প্রসেসিং করুক, ভিডিওটা বড় হয়ে গেল নাকি, হবে ছোট ভিডিও না লাগে, কি ভিডিও নিলাম দেখি, একটু দেখে আসি তো, ছোট ভিডিও ছিল তো, এটা কি, ও,
এই ভিডিও 4 কি সেটা নিলাম, দেখি তো। ছোট ছোট ছিল তো ভিডিও, এখান থেকে একটা ছোট ভিডিও দেখি আমি। ভিডিও করে যাওয়া, ভিডিও পরে, কত বড় ভিডিও এটা? আচ্ছা, আচ্ছা। এটা গেমিং ভিডিও দেখ, এটা ছোট আছে, অসুবিধা নাই। এতক্ষণ অনেক হয়ে গেছে। এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এখন আপলোড দিই। একটু সময় নেবে, নেওয়ার পরে এখানে যখন ভিডিওতে চলে আসবো, এই যে ভিডিওটা এখন অন হচ্ছে। এই তাহলে এটা হলো গেমিং ভিডিও। তাহলে আমি এখানে লিখে দেবো এই ভিডিওটা কিসের। দাঁড়াও, এইভাবে আমরা গেমিং দিলাম, এক একজন এক একভাবে। এই যে ভিডিওটা দিব, এই ভিডিও দেওয়ার সময় আমার মূল উদ্দেশ্যটা কি হচ্ছে, এই ভিডিওর এই যে লেখা, এই লেখাকে আমি লিঙ্ক করে দেব। হ্যাঁ, এখানে এটা থাক, এটা ওই জাস্টিফাই করে দিলাম সেন্টারে। এই গেমিং লেখাটাকে আমি কি করবো, ওই যে ওখান থেকে লিঙ্কটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে যাব, যাওয়ার পরে এখানে লিখবো ওপেন নিউ উইন্ডো, যেন এটা আমার হারা না যায়। এই জন্য ওপেন নিউ উইন্ডো করার পর এখানে এই লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা দিয়ে যখন অ্যাপ্লাই দিব, তখন এখানে একটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে গেলে ওই ভিডিও দেখতে দেখতে যখন এই গেমিং এসে ক্লিক করবে, তখন আমার ওই অ্যাডে নিয়ে চলে যাবে। আবার এই ছবিটা যখন এই অবস্থা আছে, এখানে আমি একটা কি করবো, এরকম ইনসার্ট করবো, করার পরে এখানে ওপেন নিউ উইন্ডো দেবো, এখানে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে এটাও একটা লিঙ্ক হয়ে থাকবে। এ যদি এই ছবির উপর ক্লিক করে, বা এই ছবির উপর ক্লিক করে, বা লেখাতে ক্লিক করে, তখন আমার ওখানে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমার মেন কাজ। আমি যে এখানে তাদেরকে বিনোদন দেবো, বিনোদনের পাশাপাশি সে যেন আমার এখানে ক্লিক করে, এইটা আমাকে মাথায় রাখতে হবে। এই কাজগুলোর জন্যই মূলত আমাদের এখানে করা হয়। এই জন্য এখানে আমি এই টুকিটাকি কথাটাকে আমি শুধু লিঙ্ক করবো, পুরোটাকে না। তাহলে ওরা চিন্তা করবে যে এখানে এরকম কালার কেন। তখন এই টিকিটাকি যখন আমি ওই যে আমার এর লিঙ্কটা দিয়ে দিব, অ্যাডের লিঙ্কটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে অ্যাডের লিঙ্ক তো নেওয়া হয় নাই, ওই অ্যাডের লিঙ্ক গুলো নিয়ে এখানে দিতে হবে। দিলে ওই এখানে যখন ক্লিক করে, তখন ওখানে নিয়ে চলে যাবে। ওরা দেখবে যে এখানে এখানে লিঙ্ক কি দেখাচ্ছে, মনে হয় আরো হয়তো এই রিলেটেড ভিডিও দেখাতে, তখন এখানে ক্লিক করবে, করলে ওখানে নিয়ে চলে যাবে। মূলত আমাকে বিভিন্ন ভাবে তাদেরকে কি করতে হবে, আমাকে এঙ্গেজ করে রাখতে হবে। এই বিভিন্ন ভাবে যদি আমি তাদেরকে এঙ্গেজ করে রাখতে পারি, এখানে গেমিং লিঙ্ক দিলাম, এখানে লিঙ্ক দিলাম, এটাতে লিঙ্ক দিলাম, এটাতে লিঙ্ক দিলাম, প্লে করে দেখতেছো, প্লাস লিঙ্কেও চলে যাচ্ছে। এই লিঙ্কে যখনই চলে যাবে, তার মানে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে আমাকে ক্লিক করাইতে হবে। এটা হচ্ছে মেন কথা। এইভাবে যখন আমি প্রতিনিয়ত আমি কিছু ভিডিও দেব, এখান থেকে কিছু কন্টেন্ট দিব, তখন মানুষ কি করবে, আমার এই পোস্টে বিভিন্ন নিত্য নতুন যখন জিনিসগুলো পাবে, দেখবে, পড়বে, তাদেরকে যখন ভালো লাগবে, তখন কিন্তু তারা এই ওয়েবসাইটে বারবার চলে আসবে। এই ব্লগ পোস্টে যেন মানুষ আসে এবং কিছু দেখতে পায়, নতুনত্ব কিছু জন্য থাকে। এই ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে যে আমাকে পড়তে পড়তে খারাপ লাগতেছে, দেখি কিছু গান শুনি বা ভিডিও তখন দেখি, তখন এখানে সে কিন্তু চলে যাবে, যে এই ভিডিও গুলো দেখবে। আর ভিডিও যখনই দেখবে, ক্লিক করবে, তখন সে ভিডিও দেখতে পারবে, আর লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার ওখানে সে চলে যাবে। তার মানে এখানটায় দেখা যাচ্ছে যে আমি যখন এখানে দিচ্ছি, তখন এই লিঙ্কে ক্লিক করলে তারা কিন্তু, আমি ওখানে আর্ন পাবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমার এই ব্লগারে লগ ইন অবস্থায় থাকা অবস্থায় আমি কিন্তু কখনো এই লিঙ্কে ক্লিক করব না। এটা যেন মাথায় থাকে, কারণ আমি লিঙ্ক দিয়ে আমি ক্লিক করলে হবে না।
এই জন্য তখন হয়তো ব্লগটাকে বন্ধ করে দেবো। এই জন্য এখানে লিঙ্ক দিব, কিন্তু আমি লগ ইন থাকা অবস্থায় ক্লিক করবো না। প্রয়োজনে আমি অন্য জায়গায় লিঙ্ক শেয়ার করে সেখানে যে আমি ক্লিক করলে করলাম, অসুবিধা নেই। কিন্তু আমাকে লগ ইন থাকা অবস্থায় কখনো এটা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমাকে ভিডিও দিতে হবে এবং কিছু কন্টেন্ট দিতে হবে। প্রতিনিয়ত এখানে পোস্ট থাকবে। হুম, এই পোস্ট গুলা আমার প্রতিনিয়ত এখানে পেজে দিতে থাকবে, এবং তার মধ্যে দিয়ে এই যে অ্যাড গুলা আসতেই থাকবে। এলে অ্যাডে যখনই ক্লিক করবে তখনই কিন্তু সে ওখানে চলে যাবে। এই যে এখানে চলে গেছে, যদি ক্লিক করা ঠিক নেই, জাস্ট দেখালাম। তো এইরকম অপশনে আমাকে নিতে হবে। এই লিঙ্ক গুলা আমাকে ওই অ্যাড্রেসটার সাথে নিতে হবে। তো আগামী কালকে আমি এই জিনিসগুলো তুমি একটু দেখবা যে কিভাবে ভিডিও ইনসার্ট করা যায় এবং কিভাবে আমরা এখানে লিঙ্ক করি, সেটাও দেখাবো কালকে। এই লিঙ্ক গুলো কোনটা করবো, ওই যে অ্যাড্রেসটার থেকে লিঙ্ক গুলো আমি নিব, কিভাবে নিয়ে করতে হয় সেটা দেখানো হবে। তো এই পর্যন্ত একটু মাথায় নিতে হবে। আর এই যে একটা মায়ানির করলাম, এই ব্লগটাও আমাকে এডিট করতে হবে আস্তে আস্তে। এই ব্লগের কিছু অংশ একটু দেখায়। যখন আমি এখানে আপলোড করেছি, ব্যাকে চলে গেলাম, যাওয়ার পরে আমার এই ব্লগ বাদ দিয়ে আমি পরের ব্লগে চলে যাচ্ছি। এই যে মায়ানির, মায়ানির বিডি মনে হয় নাম, মায়ানির। ওখানে কি দেখাবে, শুধু মায়ানির দেখাবে। মায়ানির বিডি দিছি, সমস্যা নেই, মায়ানির দেখাবে, অসুবিধা নেই। এইটাতে যখন চলে যাব, যাওয়ার পরে আমার এখানে এই থিমের অনেক কিছু আছে, পোস্ট আছে এখানে, অনেকগুলো পোস্ট এখানে দেওয়া নাই। তারপরে পেজ কিছু দেওয়া আছে কিনা, পেজ দেওয়া নাই। তারপরে এখানে লেআউটে যখন চলে যাব, তখন এই লেআউটে আমি এই থিম গুলো দেখতে পাবো। এই যেমন ফিডব্যাক, জেসন অ্যাভেলেবল, এইগুলা দেখাচ্ছে। নিচের দিকে আমি যাই, যাওয়ার পরে এখানে কিছু গেজেট, অসংখ্য গেজেট আছে। হ্যাঁ, অসংখ্য কিন্তু গেজেট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি আহ এটা না, হ্যাঁ এটাতে যদি ফুটারে চলে যায়, এই যে অসংখ্য গেজেট দেওয়া আছে এখানে, সুন্দর করে করা যায়। এখানে আমার এই যে ফেসবুক, ক্লিক করে আমার ফেসবুকে লিঙ্ক দেবো। এখানে হচ্ছে টুইটারে লিঙ্ক দিব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল করলে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিব। তারপর এখানে ইনস্টাগ্রাম করলে ইনস্টাগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আমার এখানে ক্লিক করলেই ইনস্টাগ্রাম চলে যাবে। আর এখানে যে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা লিখবো। এটা লেখার জন্য আমাদের কি যেতে হবে, এই ব্লগারে যাওয়ার পরে নিচের দিকে যাই একটু, নিচের দিকে গেলে এখানে এই যে দেখা যাচ্ছে অ্যাড গেজেট, তারপরে এই পপুলার পোস্ট, লেটেস্ট পোস্ট, এগুলো নিচে দেখাবে। হ্যাঁ, অ্যাবাউট আস, ফলো আস, এখানে কি কি আছে দেখে আসি। এটা একটু ঝামেলা, নিচে দিলাম, নিচে ডিস্টার্ব করে আবার উপরে দিতাম। এখানে যাই, যাওয়ার পর এখানে এই কথাটা লেখা আছে, পপুলার পোস্ট, লেটেস্ট পোস্ট, এইটা। আর এটা দেওয়া আছে এই যে এভরি ফ্রাই ডট এম এম, এটা কোথাও দেওয়া আছে পোস্টার, দেখি কমে দেওয়া নাই। এটা কোথায় আছে আমি সেটা একটু দেখবো। এখানে অ্যাবাউট আস, অ্যাবাউট আস যদি ক্লিক করি, এই যে অ্যাবাউট আস, এখানে কিছু কথা লিখছে। হুম, অ্যাবাউট আস, এখানে কথা ক্যাপশনে দিচ্ছে কিছু কথা, আমি বড় দিতে পারি, এখানে লিঙ্ক দিতে পারি। তো এটা চেঞ্জ করে যদি আমি আমার মতো করে লিখি যে মায়ানির, আমি একটু বাংলায় নেই ওর কাছ থেকে, মা- মায়ানির আছে, তুমি আমাকে এটা যত ভালো করে ওকে বললো তত ভালো লিখে দিই। আমি শর্টকাট একটু দিচ্ছি, নিয়ে ওখানে যাচ্ছি, যে জাস্ট কি পরিবর্তন হয়, যেহেতু ওই থিমটাকে আমাকে এডিট করতে হবে, এই জন্যে এইটা করছি।
এরপর থেকে কেটে আমাদের সম্পর্কে আমরা করে দেবো। লিখতে আমাদের সম্পর্কে আমি লিখে দিলাম। আর এখানে ক্যাপশনে যাতে দিব ক্যাপশনে দিলাম মায়ের একটি অনুভূতি, ভালোবাসা ও জীবনের ছোট ছোট গল্পের ঠিকানা। এটা ক্যাপশনে দিচ্ছি। হ্যাঁ, অন্য জায়গাতে আমি এই পেজটা তৈরি করে পেজের লিঙ্কটা আমি এখানে দিব। হ্যাঁ, পরে দিব। তাহলে সেভ করলাম, কি চেঞ্জ হয় সেটা আমি এক দেখাচ্ছি। পরে পেজ তো আমি যাই নাই। এখন এখানে যাওয়ার পর একটা পেজ আমি তৈরি করি। এইখানে পেজ, কোনো কিছু পেজ নাই, নিউ পেজ। এখানে যা লিখলাম, এখান থেকে নিয়ে আমি লেখার সময় নাই, এখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে দিলাম টাইটেল, আর এখানে দিব বিস্তারিত। আমার সে যা লিখে দিছে এটা, আর ওখানে শুধু আমি একটু লাগিয়ে দিছি। এসইও ফ্রেন্ডলি, আবেগ ঘন দরকার নেই। এসইও ফ্রেন্ডলি দরকার নেই, আপাতত প্রথমে দিকে করতেছি, যা আছে তাই দিলাম। দেওয়ার পরে আমি পাবলিশ করলাম, কনফার্ম। এই যে করলাম, এই পেজটা তো এখানে যাব। যাওয়ার পর এই যে পেজের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই যে এটা, এই লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে এটা থাক, এখানে আসবো। আসার পরে আমি কোথায় ছিলাম, থিমে, সরি লেআউটে। থিমে পরে যাচ্ছি, থিম পরে চেঞ্জ করবো। আমি লেআউটে আগে যাই, একটা জিনিস শুধু দেখাবো। এখানে লেআউটে যে আমি কাজ করতেছি কোথায়, এই যে এখানে আমাদের সম্পর্ক, জাস্ট এখানে আমি ওই লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্কটা দিয়ে দিলাম। এই স্টিমের দরকার আছে, আচ্ছা পুরোটাই দিই, সমস্যা নেই। দিলে কি হয় আমি একটু দেখি। এটা কিন্তু এখানে সেভ দিতে হবে, এখানে সেভ না দিলে হবে না। যাই কিছু করে আমার ব্লগে সেভ দিতে হবে। সেভিং, দেখি সেভিং সেভিং নিচ্ছে, সেভিং সেশন এবার সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি মায়ানিরে যাই, উপর কিছু নাই, দিই নেই, উপরে দিব এই যে মায়ানির একটি অনুভূতি, ভালোবাসা, জীবন ছোট ছোট গল্পের ঠিকানা। হ্যাঁ, এইটা আমার এখানে চলে আসছে। এখন আমাদের বিষয়ে কথাগুলো কিন্তু এখানে আসেনি, কোথাও নেই। এই যে এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, কোথাও নেই। এই গেজেটে আমাকে কি করতে হবে, এটা জাস্ট একটা, এই যে মায়ানীরের একটা লোগো আমি এখানে আপলোড করে দেবো। দিলে আমার এইরকম আসবে। এবং প্রত্যেকে যখন এই যে দেখলাম, আমি একটু দেখাই, ওয়েবে চলে যাবে, তখন এই যে এরকম দেখা। হ্যাঁ, এগুলো এক একটা এরকম লিঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা দরকার নেই, এগুলো কেটে দেবো, অসুবিধা নেই। এখন এখানে আমার এই যে ফিচার পেজ আছে, এগুলো আছে, এগুলো আছে, আমার এখানে কিন্তু আমাদের বিষয়ে কথাটা আসেনি। আমাদের বিষয়ে কথাগুলো নিয়ে আসতে হবে। এখানে পপুলার পোস্ট আছে, রিসেন্ট পোস্ট আছে। রিসেন্ট পোস্টে যখন ক্লিক করবো, তখন রিসেন্ট পোস্ট কি আছে সেটা আমাকে দেখায়। দেখানো মোস্ট পপুলার লাস্ট পোস্ট, একটু এডিট করতে হবে। এডিট না করলে এই যে অ্যাবাউট আছে সেখানে, এই যে অ্যাবাউট আছে এখানে, এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এই যে অ্যাবাউট আছে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই অ্যাবাউট আছে আমার দরকার নেই। আমি আমার অ্যাবাউট আস যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার এই ব্লগে যেতে হবে। যাওয়ার পরে এটা রাইট গেজেটে বানাবে না, এখানে দেখি লিঙ্ক মেনু, এই যেখানে লিঙ্ক মেনু এডিট করবো। লিঙ্ক মেনুর পরে এই যেখানে আমাদের অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট, আমি কি করলাম, এখানে আসার পরে এটাকে এডিট করলাম। এডিট করে এটা কি দিছি আমি, আমাদের বিষয়, এই যে এখানে যে নামটা দিলাম, এই যে আমাদের সম্পর্কে। অ্যাবাউট আসতে আমি কথা কেটে দিয়ে আমি বাংলা করবো।
তাহলে এখানে আমাদের সম্পর্কে কথাটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে আমার এই মায়ানীরের হয়ে গেল। এই মায়ানীর এটা সেভ দিই, ওপরে একটু আনতে হবে, হ্যাঁ লিঙ্কটা আনতে হবে। এখন সেভ দিলাম, এখানে সেভ দেই। এই যে পেজ আছে এই পেজ থেকে আমাকে লিঙ্কটা নিতে হবে। এই যে লিঙ্কটা নিব কিভাবে, এখান থেকে নিলে হবে। এখানে কপি করব, করার পরে এই যে এখানে হচ্ছে পেজ লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এটা কপি করলাম, কেটে দেই। তাহলে একবার আমি ওখানে দিয়ে আসি। লেআউটে যাব, যাওয়ার পরে এই যে এসেনশিয়াল যে লিঙ্ক গুলো আছে নিচে দিছে গেজেটে, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে আমাদের সম্পর্কে আছে, এখানে আমি কি করলাম, আমাদের সম্পর্কে এডিটে গেলাম, যাওয়ার পর এখানে দিচ্ছে, এখানে দেবো আমি লিঙ্কটা, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা এখানে পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে আমার এখানে সেভ দিতে হবে, এখানে সেভ দিতে হবে, এখানে সেভ দিতে হবে, তিনটা জায়গায় সেভ দেবে। দেওয়ার পরে যদি এই মায়ানীর ব্লগ সাইটে আমি চলে যাই, যাওয়ার পর নিচে যদি চলে যায়, এই যে আমাদের সম্পর্কে লেখা আছে, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যখনই ক্লিক করব তখনই আমাকে এই যে আমার এখানে নিয়ে গেছে। এগুলো আমাকে এডিট করতে হবে, এগুলো একটু এডিট করে আমরা এই হোম পেজটা এখানে দিচ্ছি, আমরা যদি কোনো এখানে দেবো না, আমি এখানে দেবো, তাও দিতে পারবো। এই ফিচার পোস্ট গুলো আমি এডিট করতে পারবো। এইভাবে আমাকে এটাও একটু এডিট করে দিতে হবে। এটা একটু সুন্দর ইয়ে আর কি। এটা আমি একটু ইয়ে করে দিই, জাস্টিফিকেশন করে কন্ট্রোল এ দিলাম, এখানে গেলাম, এখানে যাব, জাস্টিফিকেশন দেবো, আপলোড দিলাম। তাহলে কি হলো, যে আমি যখন এখানে যাচ্ছি তখন লেখাটা আমার দুই দিকে সমান হয়ে যায়। এটার সুবিধাটা কি, এই যে এখানে ফেসবুক থেকে কত কি হচ্ছে, কতটা ভিউ হচ্ছে, ইউটিউবটা কত হচ্ছে, ইনস্টাগ্রামটা কত, সব কিন্তু এখানে দেখাবে। ফলোয়ার কত আসতেছে এটা দেখাবে, এই পেজে করা যাচ্ছে। যদি আমি আমার এখানে লিঙ্ক গুলা দিয়ে দিই, এই লিঙ্ক গুলা কিন্তু দিতে পারবো। এই লিঙ্ক দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমি আজকে একটু হালকা খালি দেখাই, পরে এটাও আমি করতে পারবো। এই লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে এখানে গেজেট কয়েকটা আছে, ফলো আস, রাইট গেজেট, বিটকয়েন, লাস্ট পোস্ট, এটার মধ্যে কি আছে কিনা দেখি। হ্যাঁ এটার মধ্যেই আছে, এই যে ফেসবুক, হম এই ফেসবুক, টুইটার, এখানে জাস্ট এডিট করব, করার পরে এখানেই ফেসবুকে যা আছে থাক, এগুলো কোনো কিছু দরকার নেই। খালি আমি এই যে এখান থেকে এইচটিটিপি থেকে শুরু করে এই দিক দিয়ে নিয়ে চলে আসবো, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত ওই যে ফেসবুক যেটা আছে, মায়ানীর ফেসবুক, সেই ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে হবে। দিয়ে সেভ দিলেই যখন এখানে ক্লিক করবে তখন ওই ফেসবুকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই মায়ানীরের ফেসবুকের লিঙ্কটা লাগবে। আর ওইটা একসময় আমাকে ওই পারমিশনটা দিলে আমি ওই কিছু কাজ আছে সেটিং এর, এই সেটিং এর কাজগুলো করে দেব। ঠিক আছে, কারণ ওখানে ওই পারমিশন না দিলে হয় না। তো এইটুকুই ভিডিও থাক, এইটুকু একটু প্র্যাকটিস করে। এটা কিন্তু সুন্দর একটা থিম, এই থিমটা কিন্তু খারাপ না, সুন্দর থিম। মানে ব্লগারের ক্ষেত্রে এখানে লগো দেবো আমাদের, এই যে মায়ানীর, এই মায়ানীরের একটা লগো আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এখানে মায়ানীরের লগো, এগুলো সব চেঞ্জ করা যায়, এগুলো সব চেঞ্জ করা যায়। এখানে আমার ইউটিউবের ভিডিওটা দিয়ে দেবো, এখানে ইউটিউব চলতেই থাকবে, আমি নতুন কোনো লেটেস্ট পোস্ট দিলে এখানে আমার চলে আসবে। হম এগুলো এটা একটা ভালো, এই জন্য এটা নিলাম। এখানে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবে, অনেক বড় একটা টিম। এখানেও লিঙ্ক দিব, এখানেও লিঙ্ক দিব, এখানেও লিঙ্ক দিব, এই জায়গাতেও লিঙ্ক থাকবে, এই জায়গাতেও লিঙ্ক থাকবে। এই যে এখানে অ্যাবাউট আস কন্টাক্ট আছে, এটার উপরেও কিন্তু হোম অ্যাবাউট কন্টাক্ট আছে। আমি যদি এটা আমাদের বিষয়ে লিখতে চাই, এখানে চেঞ্জ করতে চাই, তাও কিন্তু করতে পারবো। এটা কোথায় আছে আমি একটু দেখাই। এটা হচ্ছে গেজেটের একদম উপরে যেতে হবে, যার পরে জয়েন, এটা মানে লিঙ্ক এটার মধ্যে আছে নাকি দেখি। হ্যাঁ এটার মধ্যে আছে, এই যে এখানে যাওয়ার পরে এটা এডিট করব, করার পরে এখানে আমি যে নামটা ছিল আমাদের সম্পর্কে
মানে পুরা ব্লগটা আমি বাংলায় করব, তাতে সুবিধা হবে কি, যেহেতু আমরা বাঙালি, সেই জন্য আমাদের সুবিধা হবে। এই হোম লিখলাম, আর এখানে আমাদের ওই মায়ানির পেজের কি দিতে হবে, আমাদের লিঙ্কটা দিতে হবে। তাহলে এখানে আমাদের সম্পর্কে ক্লিক করি, করলে এই যে লিঙ্কটা চলে আসছে, এই লিঙ্কটা কপি করব, করার পরে আমি এখানে এই যে ব্লগে বসে দেবো, বসে দিলে এটা হয়ে গেল সেভ। এখানে দিলাম সেভ। হ্যাঁ, এই যে হোম কথাটা আছে, এই হোম কথা না দিয়ে যদি আমি দিই প্রচ্ছদ বা প্রথম পাতা, এটা দিয়ে যেমন প্রথম এটাও যে সেভ যদি দেই, তাহলে এখানে সেভ দিলাম, থিমি সেভ দিলাম, দিলে একটু প্রথম আলো, হ্যাঁ এটাতে যাই তো, এখানে কি লেখা যায়, সর্বশেষ, ও দরকার নেই, বিভিন্ন একটা ব্লগে গেলাম, উম, দরকার নেই, আমি আমার মতো নাম দিলাম, সমস্যা নেই। এখানে যখন আমি রিলোড দিব, তখন এই যে প্রচ্ছদ আমাদের সম্পর্কে চলে আসছে। কন্টাক্ট আস, এটা কন্টাক্ট আস বাদ দিয়ে আমি দিব কি যোগাযোগ। ঠিক আছে, এখানে আমি কন্টাক্ট আস কথাটা লিখবো না, লিখবো যোগাযোগ। যোগ, এলে লিঙ্ক পরে চেঞ্জ করে দেবো, লিঙ্ক পরে চেঞ্জ করবো, জাস্ট একটু দেখাচ্ছি যে কিভাবে কোথায় চেঞ্জ করতে হয়। এই যে সব চেঞ্জ হয়ে যাবে, রিলোড দিলে এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এর পাশাপাশি এখানে কিন্তু চেঞ্জ হবে না, এখানেও কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু চেঞ্জ হবে না। আমি যদি মনে করি এটা আমি রাখবো না, সমস্যা নাই, এটা আমি তুলে দিতে পারবো সেটা পর। তাহলে এইদিকে আমার সুন্দর সুন্দর এগুলো হচ্ছে, এখানে আমি এই লিঙ্ক গুলা দিব। এই এখানে গেজেটে যখন চলে গেছি, কোথায় ছিলাম, এই যে লিঙ্ক, এখানে যখন চলে গেলাম, এই যে এই কটা পেলাম, সেভ দিলাম, ঠিক আছে। পাশে এখানে যাই, এই যে পাশে এখানে গেলাম না, মেনু লিঙ্ক, এটা আইকন লিঙ্ক, এই যে এখানে যে আইকন গুলো আছে, এখানে যখন যাব, তখন এই আইকন লিঙ্কে ক্লিক করব, করলে এই নিচের দিক চলে যাবো। এই যে এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো এইটুকু, তারপরে আমি দেবো টুইটারে, তারপর দিই ইউটিউবের। ইউটিউব চ্যানেল আছে কি না, কোন হ্যাঁ, ইউটিউব, চ্যানেলটা খুলছি স্যার। তাহলে ওই চ্যানেলটা কি অবস্থা আছে সেটিং দেখতে হবে। সেটিং দিয়ে যদি ঠিক থাকে, ওই চ্যানেলের লিঙ্ক গুলো এখানে দিব। দিলে কি হবে, তখন আমার এই ওয়েবসাইটে, ওটার চাইতে কিন্তু অনেক সুন্দর ওয়েবসাইট এটা, তাই না? এটাকেই তাহলে আমরা ডেভেলপ করবো, বুঝতে পারছি। তাহলে এই মাই ফেভারিট বাদ দিয়ে এটা থাকবে, এটাতে আমরা পোস্ট দিব, এটা যা হয় হোক, কিন্তু ভালোভাবে আমরা ধরে নেবো এই 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 ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমাদের জন্য ভালো হবে, ভালো মানে হবে। ঠিক আছে, এটাকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো, এখন এটা লিঙ্ক কাউকে দেওয়ার দরকার নাই। এই মোবাইলার পোস্ট, এই বিটকয়েন, এগুলো যদি আমি তুলে দেই, গেজেট তুলে দিতে পারবো এখান থেকে, আছে এই যে এখানে যদি এই যে তুলে দেই, তাহলে হয়ে যাবে। এই তুলে দেবো, এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে আমাদের হয়ে যাবে। যেমন এখানে যাবো, এই যে রিমুভ করলাম, ওকে দিলাম, এখানে যাব, রিমুভ করব, ওকে দিলাম। তার এটা মোস্ট প্রবলেম পোস্ট আমার নিচে দেখানোর দরকার নাই, রিমুভ করব, ওকে দেবো। এগুলো একটু সাইজ করতে হবে, আমার গেজেট আরো চেঞ্জ করে দেবো। সেভ দিব, সেভ দিয়ে যখন আমি এখানে চলে আসে রিলোড দিব, তখন আর এই যে এই অপশন গুলো থাকবে না, এই যে এগুলো উঠে গেছে। এখানে নাম আমি চেঞ্জ করতে পারবো, এখানে এটা চেঞ্জ করতে পারবো, এটা যদি রাখি রাখবো, না রাখলে না রাখি। এখন হচ্ছে যে এখানে ইংরেজিতে দেখাচ্ছে মায়ানী, তাই না? আমি যদি এটা বাংলায় দেখতে চাই, তাহলে কোনো সমস্যা নাই। এডিট টাইটেলে যাব, এখানে মায়া, এরকম বানানো নাকি দিলাম এইভাবে। মানে একটা জিনিস মনে রাখতে হবে, এই সেভ দিলে, এখানে রিলোড দিলেই মায়ানের চলে আসবে, এই যে এখানে আর ওইটা থাকবে না। এই যে এখানে কিছু মনে রাখতে হবে যে একই নামে ফেসবুক পেজ থাকবে, একই নামে ইউটিউব থাকবে, একই নামে ব্লগ থাকবে। তাহলে কি ওই নাম দিয়ে যখন কেউ সার্চ দিবে, তখন আমার ওই তিনটা জিনিস একবার দেখাবে থাকে।
নাম সব একই রাখতে হবে। এটার ফেভিকলটা চেঞ্জ করা যেতে পারে আমার মনে হচ্ছে, দেখি লেআউটে যাওয়ার পরে চেঞ্জ ফেভিকল প্রিডেক্স আচ্ছা, ওটা চেঞ্জ করা যাবে, এখানে চেঞ্জ করা যাবে, এটা ভালো। এটাতে ফেভিকল চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। সাবস্ক্রাইব আছে, এগুলো লিঙ্ক আছে, এগুলো সব চেঞ্জ করা যাবে, এই সুন্দর। এটাই আমরা এডিট করবো, ঠিক আছে। এটাতে আমরা পোস্ট দিব, এটাতে যদি দিব না তা না, এটাতে পোস্ট দিব, এটাতে লিঙ্ক দেখাবো। পাশাপাশি এইটা আমি আমার বিজনেস পারপাসে এটা আমি নিব, কারণ এখানে সব কিছু আছে। এগুলো যখন আমি লিঙ্ক করে দেবো তখন এটার মধ্যে ঢুকলে আমি সবকিছু ট্র্যাকিং করতে পারবো। এই যে মায়ানির একটি অনুভূতি, ভালোবাসা এবং জীবনের ছোট ছোট গল্পের ঠিকানা, এইটা যখন মানুষ পড়বে তখন কিন্তু মানুষ ওখানে অনেক দূর তারা কিন্তু চলে যাবে। ঠিকানার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ছোট ছোট গল্পের ঠিকানা, মানে ঠিকানার পরে আমাকে 3টে ডট দিতে হবে, কারণ এটা চলমান। কারণ আমাকে দেখতে আরো সেভ দিব, টিকেট দিব, এই ঠিকানা আমার চলতেইছে, চলতেই থাকে। হ্যাঁ, এটাকে আমি নিচের এগুলোকে চেঞ্জ করে দেবো, আগে দিয়ে সব ঠিকঠাক করে দেবো, কোনো সমস্যা নাই। তাহলে এই ভিডিওটা দেখে এইগুলো প্র্যাকটিস একটু করতে হবে। আর ওই লিঙ্ক গুলা তৈরি করতে হবে, ওই লিঙ্কের অ্যাড গুলো আমার এখানেই থাকবে। এখানে সাইডে অ্যাড দিব, এখানে অ্যাড দিব, তারপর এই নিচে অ্যাড দিব, তারপর এখানে কিছু পাশাপাশি অ্যাড দিব। এখানে কোন পোস্ট যখন দিব তখন এই রিড মোডে ক্লিক করলে পোস্টের বাকি গুলা দেখাবে। আর ভি ওয়াল দিলে ভি ওয়াল দেখাবে, এই যে ভি ওয়াল যখনই দিব তখন এখানে যতগুলো পোস্ট থাকবে সব দেখাবে। এই সার্ভারটা ভালো, ঠিক আছে। এগুলো লগো টগো এগুলো সব চেঞ্জ করবে, এগুলো মায়ানির লিখে লগো তৈরি করে ওই লগো এখানে দেওয়া যায়। আজকে এ পর্যন্তই থাক। ভিডিও বড় হয়ে গেলে আপলোড করতে একটু সমস্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এর প্র্যাকটিস করো। আর ওই যে আমাকে এক সময় অ্যাক্সেসটা দিলেই হবে, অথবা ওখান থেকে অ্যাক্সেস না দিয়ে ইউজার পাসওয়ার্ড দিলে আমি চেঞ্জ করে দেবো, নি খালি ওই ইয়াটা দিতে হবে, ওই কি বলে পারমিশনটা দিতে হবে, দিলেই হবে। আর বাইগুলো সেট আপ করে দিয়ে আর ইউটিউব চ্যানেলে ইউজার পাসওয়ার্ডটা দিলে আমি প্রত্যেকটা সেট আপ গুলো দেখবো ঠিক আছে কিনা, কারণ মনিটাইজেশনের সেট আপটাই আসল। সেট আপ ঠিক মতো না করলে হবে না, এই সেট আপ গুলো দেখে বাকি কাজগুলো দিয়ে তখন ওখানেও ছোট ছোট ভিডিও যা করবো সব ওখানে দিতে হবে। ওই লিঙ্ক গুলো এখানেও দিতে হবে, বিভিন্ন জায়গায় দিয়ে দেখাতে হবে, কারণ আমি একটা জিনিস তৈরি করেছি, মানুষ তো জানে না। এটা লিঙ্ক যত ভাইরাল করবো, যত মানুষকে দিব, যত মানুষ দেখবে এবং প্রতিনিয়ত কন্টেন্ট যত আসবে, তত আমার কি মানুষের প্রতি আকর্ষণ বাড়বে। এই জন্য আগে লিঙ্কটা সরবরাহ করো না, আগে কিছুটা সেট আপ সুন্দর করে করে নেই, কিছু ওর মধ্যে থাক, দেখুক, মানুষের দেখলে যেন বোঝে না এর মধ্যে কিছু আছে, তখন মানুষ কিন্তু আসতে থাকবে। আর একবার যদি দেখে যে এর মধ্যে কিছু নেই, চলে গেলে ওই ব্যক্তি কিন্তু আসবে না। এই জন্য আগে লিঙ্ক শেয়ার করা কোনো দরকার নেই। ওইগুলো ইউজার পাসওয়ার্ড দিলে আমি আস্তে আস্তে সব সেটিং করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত।